সজীব, একজন ভয়ানক দেখতে মহিলা আমাদের বাড়ির পাশে জানালায় দাঁড়িয়ে আমাকে উকি মেরে দেখতেছে, আমাকে অনেক ভয় করতেছে। ভয় পেও না, মনে হয় কোনো ভিখারি হবে, 10 টাকা দিয়ে দিলে চলে যাবে। আর তুমি পুলিশের স্ত্রী হয়ে এত ভয় পাচ্ছ? না সজীব, এই বৃদ্ধ মহিলাকে দেখে আমার কোনো ভিখারি মনে হচ্ছে না। আর তাছাড়াও ভয়ানক মহিলাটি কেমন জানি আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, আমার অনেক ভয় করছে। আমি তোমাকে প্রথমে বলেছিলাম এত কম দামে এইরকম লাক্সারিয়াস ফ্ল্যাট পাওয়া যায় না, নিশ্চয়ই এর মধ্যে কোনো সমস্যা আছে। এখন দেখলে তো স্যার, অবশেষে আমরা ওই মহিলার ছবিটি আঁকতে পেরেছি। এই হলো এই মহিলা, যিনি যাদের বাড়িতে যান এবং যারা একবার এই মহিলাকে জানালা দিয়ে দেখে সেখানেই ভয়ানকভাবে মৃত্যু হয়। এটা কোনো সাধারণ মহিলা না, যিনি আমাদেরকে তার স্কেচ আঁকতে সাহায্য করেছিলেন তিনিও বেঁচে নেই। শেষবারের মতো বলছি, আমার বাড়ি ছেড়ে চলে যা। ধুর, এই গাড়ি নষ্ট হওয়ারও সময় পায় না। এখন কিভাবে এই নির্জন জঙ্গল থেকে বের হব, ভয়ও করতেছে। শুনো সজীব, তুমিও যদি বৃদ্ধ মহিলাকে দেখো তাহলে তুমিও ভয় পেয়ে যাবে। আসার সময় হঠাৎ করে গাড়ি নির্জন জঙ্গলে নষ্ট হয়ে গেল। মেকানিককে ডাকলাম, গাড়ি ঠিক হলেই আমি বাড়িতে চলে আসবো, তুমি চিন্তা করো না। মা, বাইরে অনেক ঠান্ডা লাগতেছে, আমাকে একটু ভিতরে প্রবেশ করতে দে, না হলে আমি ঠান্ডায় জমে যাব। তুমি কে আর কেনই বা তোমাকে বাড়িতে প্রবেশ করতে দিব? আমার স্বামী একজন পুলিশ অফিসার, জীবন বাঁচাতে চলে যাও। হ্যালো সজীব, ওই মহিলার স্কেচ পাওয়া গেছে যে এতদিন ধরে হত্যাযজ্ঞ চালিয়েছিল। আচ্ছা, আমাকে দ্রুত স্কেচ দিয়ে পাঠাও, আমি দেখছি। আমি এক্ষুনি ওনাকে এই স্কেচ হোয়াটসঅ্যাপ করতেছি। আমার বাড়িতে আসা ওই মহিলা আবার স্কেচের মহিলা নয়ত। বন্ধুরা, আমি কি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো? পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে নেক্সট পার্ট লিখে জানাও এবং ফুল